দক্ষিণ এশিয়ায় যেভাবে সরকার পতন আন্দোলন ফুঁসে উঠছে, একের পর এক দেশের সরকারকে ব্যাপক বিক্ষোভের মুখে যেভাবে পালাতে হচ্ছে, তাতে করে প্রশ্ন উঠছে, তাহলে কি দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের কবর রচনা হতে চলেছে? প্রথমে শ্রীলঙ্কা, তারপরে বাংলাদেশ এবং সর্বশেষ কয়েকদিন আগে নেপাল। প্রত্যেকটি দেশেই প্রায় একই অভিযোগ, আন্দোলনের ধরন একই এবং সরকার প্রধান পালানো বা পদত্যাগের ধরন সবকিছুই বলতে গেলে একই। আর এই প্রত্যেকটি দেশেই গণতন্ত্র চলে, আর প্রত্যেকটি দেশই দক্ষিণ এশিয়ার। এখন আবারও দাবি উঠছে রাজতন্ত্র ফিরিয়ে আনার। বিশ্বব্যাপী গণতন্ত্রের জয়গান হঠাৎ মুখ থুবড়ে পড়ার কারণ কি? ষড়যন্ত্র নাকি পরিকল্পনা? প্রথমে জেনে নিই গণতন্ত্র কি। গণতন্ত্র হলো এমন এক শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতা থাকে জনগণের হাতে। সহজভাবে বললে, গণতন্ত্রের নেতারা নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হন। আর একটু বিস্তারিতভাবে বললে, গণতন্ত্র শুধু নির্বাচনে নয়, এতে নাগরিকদের স্বাধীনতা ও মানবাধিকারের নিশ্চয়তাও থাকে। প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণ নিজেরা সরাসরি আইন তৈরি করে, আর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে জনগণ ভোট দিয়ে প্রতিনিধি বেছে নেয়, যারা তাদের হয়ে শাসন পরিচালনা করে। কে এই জনগণ আর কিভাবে তাদের মধ্যে ক্ষমতা ভাগ করা হয়, তা সময়ের সঙ্গে আর দেশভেদে ভিন্নভাবে বদলে গেছে। গণতন্ত্র সাধারণত থাকে সমাবেশের স্বাধীনতা, সংগঠন করার অধিকার, ব্যক্তিগত সম্পত্তি, ধর্ম ও বাক স্বাধীনতা, নাগরিকত্ব, শাসিতদের সম্মতি, ভোটের অধিকার, জীবন ও স্বাধীনতার নিশ্চয়তা এবং সংখ্যালঘুদের অধিকার। গণতন্ত্র সম্পর্কে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। যেটুকু বললাম ততটুকুতেই বুঝতে পেরেছেন গণতন্ত্র কী। এবার আসুন জেনে নেই, দেশগুলোতে কি গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে? এই প্রশ্নের সহজ উত্তর না, এসব কোনো দেশেই গণতন্ত্রের নিয়মে চলছিল না। গণতন্ত্রের ফর্মুলা শুধুমাত্র খাতা কলমেই সীমাবদ্ধ, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। যারা ক্ষমতায় যায় তারা গণতন্ত্র ভুলে যায়। অনিয়ম, দুর্নীতি, ভিন্নমত দমন সহ সব কিছু করে থাকেন তারা, যার ফল হিসাবে কিছুদিন পরই সংবাদপত্র বা টেলিভিশনে চোখ রাখলেই দেখা যায় ক্ষমতায় গেলে সবাই জনগণের কথা ভুলে যায়। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ এমন হওয়ার কারণ কি? আসলে হঠাৎ না এটা। ব্রিটিশদের তৈরি করা গণতন্ত্র অনেক আগেই ব্যর্থ হয়েছে। মানুষ এসব দেখতে দেখতে আর সহ্য করতে পারছে না। তারা যখন দেখছে গণতন্ত্রের বইয়ে লেখা ক্ষমতা জনগণের হাতে, আর বাস্তবে যারা ক্ষমতার চেয়ারে বসে তাদের হাতেই সব কিছু, তখন তারা প্রতিবাদে ফুঁসে উঠছে। বর্তমানে প্রযুক্তি নির্ভর হওয়ায় দ্রুত ক্ষোভ ছড়িয়ে যাচ্ছে, যে কারণে সরকার প্রধানরা পালাতে বাধ্য হচ্ছে। সবথেকে বড় কথা, যারা গণতন্ত্র ফেরি করে বেড়ায় তারাই অনেক আগেই গণতন্ত্রকে গলা টিপে মেরে ফেলেছে। এখন আবার তাদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে। তাদের স্বার্থ উদ্ধারে বিভিন্ন দেশে তারা এমন পরিস্থিতি তৈরি করছেন। তবে আসল কথা হলো, মানুষের তৈরি করা বিধান কখনো শান্তি দিতে পারবে না। এখন আওয়াজ উঠছে এই ব্যর্থ গণতন্ত্রকে বিদায় জানিয়ে আবারও রাজতন্ত্র প্রতিষ্ঠা করার। সম্প্রতি প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করা নেপালে এই তো কিছুদিন আগে রাজপথে আন্দোলন করে রাজতন্ত্রের বিদায় জানিয়েছিলেন। সেই নেপালে আবারও রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য রাজপথে নামে সাধারণ জনগণ। বাংলাদেশেও আল মামুন রাসেল নামের একজন আইনজীবীকে দেখলাম, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, আমি মনে করি বাংলাদেশে নির্বাচন নামক যন্ত্রটাকে ব্যান করা উচিত। রাজতন্ত্র বা সেনা শাসন একমাত্র সমাধান। নো ইলেকশন, নো হ্যাসেল। এখান থেকে বোঝা যায় মানুষের মন থেকে গণতন্ত্র নামের মাকাল ফল উঠে যাচ্ছে, আর যাবেই তো, কারণ মানুষের তৈরি করা কোনো বিধানই আমাদের শান্তি দিতে পারবে না। কারণ যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনিই জানেন আমরা কিভাবে শান্তিতে চলতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।